আচ্ছা শোন, ম্যাম আজকে যেটা পড়াইছে বুঝছিস? বুঝেছি, বাট ম্যাথ ক্লাসটা আমার একটুও ভালো লাগে না। এই ম্যাথ ক্লাসের কথা আর বলিস না, আমার মাথা ধরে যায়। তবে কি জানিস ম্যাম আজকে যে 5টা কোশ্চেন পড়ালো, আমার মনে হয় কি এই 5টা থেকে ধর 4টা কোশ্চেনই এক্সামে দিয়ে দিবে, আর ধর বাকি যে কোশ্চেনগুলো আসছে। হে দোস্ত, তুই এখানে একটু দাঁড়া, আমি আসতেছি। আর শোন, আমার জন্য দোয়া করিস। কোথায় যাচ্ছিস আর দোয়া কেন করব? আসতে, কারণটা তোকে আমি এসে বলবো। তুই আমার জন্য দোয়া করিস, আজ আমাকে বলতেই হবে। তুই দাঁড়া। হ্যাঁ, আরে বলে তো যা, আজকে তুমি কি বলতে হবে? কি আজীব মেয়ে রে বাবা, কি করছে এই মেয়েটা? গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। সুমি, তুমি এই সময় এখানে কি করছো? তোমার আম্মু আমাকে কল করে বললো তুমি নাকি অসুস্থ, রোগাক্রান্ত, পড়তে পারবে না, তাই তোমাকে আমি আজকে পড়াতেও গেলাম না। ডাক্তারের কাছে যাব বলে তো বের হয়েছি স্যার। তো ডাক্তারের কাছে যাও, এখানে কি করছো? ডাক্তারের কাছে তো আছি। ডাক্তারের কাছে আছো মানে? আপনি আমার ডাক্তার স্যার, আমি আপনাকে ভালোবাসি স্যার। প্লিজ আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করুন। চুপ! ফাজিল মেয়ে কোথাকার, সাহস করতে বড় ওই মেয়ের। এই, তুমি ভুলে গেছো তুমি যে আমার ছাত্রী, আমি তোমার শিক্ষক? লজ্জা শরম নাই? ছাত্রী হয়ে শিক্ষককে প্রেম নিবেদন করছো? স্টুপিড মেয়ে। আরে ছি! মানে তো আজকালকার জেনারেশনের এই অবস্থা, মানে এই তোমাদের মাথা মুন্ডু কি গেছে? হ্যাঁ, তুমি ছাত্রী হয়ে কিভাবে? স্টুপিড মেয়ে কোথাকার। ছি সুমিত, ছি! তুই তুই সব কি করছিস? তুই এখানে আসার আগে একবার আমাকে বলবি না তুই যে স্যারকে প্রেমের প্রস্তাব দিতে এসেছিস? এটা তুই কি করছিস সুমি? শিক্ষক হচ্ছে আমাদের গুরুজন। স্যার, সুমির হয়ে আমি আপনাকে সরি বলছি, আপনি ওকে মাফ করে দিন। আপনি কে বাই দ্য ওয়ে? আপনাকে চিনতে পারলাম না। আমি আমি সুমির ক্লাসমেট কাম বান্ধবী। আচ্ছা, হাতে ওর একটু বুঝান, ওর মাথা গেছে, ওর নাই। ওর একটু বুঝান যে এইভাবে ছাত্রী হয়ে শিক্ষকদেরকে বিব্রতকর সিচুয়েশনে ফেলা উচিত না। আর ওর বাসায় নিয়ে যান। সরি স্যার। হয়েছে, ইটস ওকে, যাও বাসায় যাও। আপনি ওকে বাসায় নিয়ে যান তো। জি 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 স্যার। সুমি, বাসায় যাব। আই সরি স্যার। আই স্টুপিড মেয়ে কোথাকার। কি হচ্ছে এগুলো আমার সাথে? যেখানে যাচ্ছে সেখানে এই মেয়েরা এরকম প্রপোজাল দিচ্ছে আমাকে। দাদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি মাস্টার, আজকে এত তাড়াতাড়ি আয় পড়ছো? যারা তো এখনো কলেজ থেকে আসে নাই কা। না দাদি, আমি আজকে আপনার কাছেই আসছি। ও, বেতনের লেগে? না না দাদি, ওই জন্য না, মানে আমি বলতে আসছিলাম যে দাদি আমি আর জারাকে পড়াবো না। কেলা? মানে দাদি, আপনাকে এই কথাটা কিভাবে যে বলি। দাদি, জারার না ইদানিং পড়ালেখায় কোনো মনোযোগই নেই। ও পড়তে চায় না, ও কেমন যেন মানে সারাদিন একটু উদাস উদাস থাকে, পড়াশোনা একদম মনোযোগ নেই। আর ও আমাকে একটা কথা বলছে, সেটা আপনাকে আমি কিভাবে বলবো বুঝতেছি না। তাও বলি, আপনাকে বলার দরকার আছে। ও তো আমাকে প্রেমের প্রস্তাব দিছে, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। আমি খুবই বিব্রত হয়েছি, এই কারণে আমি ডিসিশন নিয়েছি যে আমি জারাকে আর পড়াবো না। ও, এই বিষয়? সমস্যা কি তোমার? না না দাদি, আমার তো কোনো সমস্যা নাই, সমস্যা তো জারার।
যারা যখন তোমাকে পছন্দ করছে তুমি না করতেছো কেলা? দাদি আমি আজকে আসি, আরে বহ বহ, মিষ্টি খাইয়া যাও। আরেকদিন খাবো দাদি। দোস্ত, আমার ইচ্ছা করতেছে এই গরম চা গলার ভিতরে ঢেলে আমি আত্মহত্যা করি। মানে কি হয়েছে তোর? আর বলিস না, এতদিন শুধু ছাত্রীরা জ্বালাতো, এখন তাদের গার্জিয়ানরা পর্যন্ত শুরু করছে। মানে কি, এখন কি তোকে গার্জিয়ানরা প্রেমের প্রস্তাব দিতেছে? হ্যাঁ, মানে ছাত্রী হয়ে স্যারকে প্রেম নিবেদন করতেছে। মানে কোথায় ছাত্রীকে আরো শাসন করবে, একটু বুঝাবে, বকাঝকা করবে না, তা না করে তারা উস্কে দিচ্ছে। ছাত্রীর তরফ থেকে আমাকে প্রেম নিবেদন করতে আসছে, কেমনটা লাগে বল? বন্ধু তোর কপাল, আয় তোর কপাল একটা ঘষা দিই। না চাইতে পাচ্ছিস তো তাই বুঝতেছিস না। শোন, আমাদের মতো চিরকুমারদের জ্বালা তোদের মতো প্রেম কুমাররা বুঝবে না। আমি প্রেম কুমার হতে যাব কেন? আই এম স্টিল সিঙ্গেল। আমি তো জানি তুই স্টিল সিঙ্গেল, তোর মনটাও স্টিলের মতো। আচ্ছা বন্ধু, তোকে যে এত মেয়ে প্রপোজ করলো, তোর কি সত্যি কাউকেই ভালো লাগে না? আমাকে সত্যি করে বলতো। কি হলো বল? গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। আপনি আজকে একা? আমার বান্ধবী তো আপনার বকা খেয়ে আজ কলেজেই আসেনি। কে জানে আপনাকে ভুলতে তার কতদিন সময় লাগবে, আর ততদিন পর্যন্ত আমাকে একাই আসা যাওয়া করতে হবে। এই সময়ে এই রোডটা নিরাপদ না, আমি কি আপনাকে একটু এগিয়ে দিব? না না, থ্যাংক ইউ স্যার, আমি ঠিক ঠিক চলে যেতে পারবো। ঠিক আছে, সাবধানে যাবেন। ঠিক আছে। কি? না কিচ্ছু না। চা খা মামা, চা দেন। আরে চুমকি দেখ, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলোয়, রাগলে পড়ে লাগে আরো ভালো, চুমকি চলেছে একা পথে। মামা আমার পুরো হটমাল মামা, পুরো আমার পছন্দ হয়েছে। চুরাই না, কাপুরুষের মতো রাস্তায় বসে মেয়েদের ইফটিজিং করতেছিস কেন? কাপুরুষ কোথাকার। কাপুরুষ মানে? আমরা তো সভ্য। তোদের ঘরে কি মা বোন নাই? তোদের কি ফ্যামিলি ভদ্রতা সভ্যতা কিছু শেখায় নাই? না, সবই আছে, বউটা লাগে। থ্যাঙ্কস। মানে আপনি কেন আমাকে থ্যাঙ্কস দিচ্ছেন? থ্যাঙ্কস তো আমি আপনাকে দেব। আপনি যেভাবে অন্যায় প্রতিবাদ করলেন, আপনি একটা থ্যাঙ্কস প্রাপ্ত। প্রতিবাদ করতে গিয়ে আরেকটু হলেই বিপদে পড়ছিলাম। আপনি না এলে যে। আমি না আসলে অন্য কেউ আসতো, কেউ না কেউ আসতোই। সাহসীদের সবসময় জয় হয়। এটা আপনি ভালো বলেছেন। বাকি পথটা আমি এগিয়ে দিচ্ছি, এবার আর না করবেন না প্লিজ। ঠিক আছে, চলুন। দুটি চলনশীল ডিভাইস এটা দুধটা খেয়ে নে। আচ্ছা আম্মা। রিয়া, তোর ম্যাথ টিচার বিকেলে ফোন করেছিল। কি বললো আম্মা? স্যার আজকে পড়াতে আসে নাই কেন? জানালো ওর একটা সরকারি চাকরি হয়েছে, ঢাকার বাইরে পোস্টিং। বাহ, এটা তো ভালো খবর। কিন্তু ও তোকে এখন আর পড়াতে আসবে না, ফোন করে সেটাই জানালো। আম্মা এখন কি হবে? সামনে তো আমার ক্লাস টেস্ট, আর টিচার ছাড়া আমি কিভাবে পড়বো? তাহলে তুই একটা কাজ কর,
তুই ভালো কোনো কোচিং দেখে সে কোচিংয়ে ভর্তি হয়ে যা। তাছাড়া তোর ম্যাক্সিমাম বান্ধবীরা তো কোচিংয়েই পড়ছে, তাই না? আম্মা তুমি জানো না আমি কোচিংয়ে পড়তে পারি না। কোচিং আর কলেজ দুইটাই আমার এক মনে হয়। কিছু না বুঝলেও টিচারকে কিচ্ছু জিজ্ঞাসা করতে পারি না। আমার বাসার টিচারই লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যার কাছে পড়তে চাস সেই টিচারের নাম আর নাম্বার আমাকে এনে দে, আমি তার সাথে কথা বলে তোকে বাসায় এসে পড়ানোর চেষ্টা করি, ঠিক আছে? কার নাম যে বলি আম্মা? ফয়সাল স্যারকে বলতে পারি, শুনেছি সে খুব ভালো পড়ায়। আচ্ছা তাহলে তোর ফয়সাল স্যারের নাম্বারটা আমাকে দে, আর তুই তার সাথে কথা বলে দেখ সে তোকে পড়াতে আসবে কিনা। আচ্ছা আম্মা, আমি তোমাকে জানাচ্ছি। শোন মা, অনেক রাত হয়ে গেছে, আর জেগে থাকিস না, সকালে আবার তোর কলেজ আছে না। আম্মা আমার আর একটুখানি পড়া বাকি, আমি এটা শেষ করেই ঘুমিয়ে যাব। আর শোনো, অনেক রাত হয়েছে, তুমি নিজেও ঘুমাও। ঠিক আছে, তাহলে তুই তোর স্যারের সাথে কথা বলে বাসায় আসতে বল। আচ্ছা, দুধটা পুরোপুরি খেয়ে তারপর ঘুমাবি, ওকে মা? ঠিক আছে আম্মা, গুড নাইট। গুড নাইট। কালকে আসতে পারি স্যার? আরে রিয়া, হ্যাঁ আসুন না, বসুন। স্যার প্লিজ আপনি না আমাকে আপনি করে বলবেন না, আমি আপনার স্টুডেন্ট, আপনাকে তুমি করে বলবেন, আমার খুব আনইজি লাগে। আমি কলেজের স্টুডেন্টদেরকে আপনি করেই বলি রিয়া। আপনি বলুন কি বলবেন। আসলে আমার ম্যাথ টিচার, ওনার জব হয়ে যাওয়ার কারণে উনি এখন আমাকে পড়াতে পারছে না, আর সামনে যেহেতু আমার এক্সাম, আমি চাচ্ছি আপনি আমাকে পড়ান। আমি তো আপনাকে পড়াতে পারবো না রিয়া। স্যার আমি জানি আপনি কেন মেয়েদেরকে পড়াতে চান না, আমি আপনাকে একদম এনশিওর করছি আপনাকে এরকম কোনো কিছুই ফেস করতে হবে না। অ্যান্ড ইউ নো, আমি নিজেও কিন্তু শিক্ষক ছাত্রের প্রেম একদম সাপোর্ট করি না। আই আন্ডারস্ট্যান্ড, বাট আপনি চাইলে আমার এই কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন, এখানে পড়েন, কিন্তু আমি আপনাকে বাসায় গিয়ে পড়াতে পারবো না। এখানে আপনার অনেক সহপাঠীরাও পড়েন, আশা করি আপনার ভালোই লাগবে। স্যার আমি আসলে কোচিংয়ে পড়তে পারি না, আমি কোচিংয়ে পড়া বুঝি না, আর সামনে এক্সাম, আমি মাকে খুব বড় মুখ করে বলে এসেছি আপনি আমাকে পড়াচ্ছেন। রিয়া আমি তো আপনাকে বললাম আমি আপনাকে বাসায় গিয়ে পড়াতে পারবো না। আচ্ছা রিয়া আপনি বসুন, আমি আপনার জন্য সিঙ্গারা নিয়ে আসছি। থ্যাংক ইউ স্যার, লাগবে না। সুমি, আমি না বুঝলাম না তুই এরকম দাম্ভিক শিক্ষকের প্রেমে কিভাবে পড়লি? আগে কি জানতাম নাকি? পড়ানোর সময় তো কত মিষ্টি করে পড়ায়, বই পড়তে পড়তে কখন তুই তার প্রেমে পড়ে গেলাম বুঝতেই পারলাম না। তা তুই কি এখনো পড়েই আছিস? না, পড়া থেকে ওঠার চেষ্টা করছি। তাই কর, এমন ছেলে যদি জীবনে আসে জীবন শেষ। কি একটা কথা বলেছে মেয়েদেরকে পড়াবে না, ইচ্ছে করছে না, ইচ্ছে করছে এমন একটা উচিত শিক্ষা দেই। উচিত শিক্ষা দে না, আমার ফুল সাপোর্ট আছে তোর সাথে। ওই স্যারকে এমন একটা উচিত শিক্ষা দে যেন নাকানি চুবানি খায়। বলছিস এমন কিছু করব? হ্যাঁ কর, আর কোনো হেল্প লাগলে আমাকে জানাস, আমি ওই স্যারের জন্য জান দিয়ে দিব। কি না মানে তোর জন্য জান দিয়ে দিব, ওই স্যারকে হেনস্থা করার জন্য। ওকে বান্ধবী, গেম অন। হ্যাঁ তাহলে শোন,
কালকে থেকে আমরা প্ল্যান স্টার্ট করে দিব, ঠিক আছে? তুই কিন্তু আমাকে ফুল সাপোর্ট দিচ্ছিস। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এমন শিক্ষা দিব না তোর স্যারকে, জীবনে ভুলবে না, একদম ঠিক হবে। ফরিদ, তোর কি মুড অফ নাকি? কথা বলা ছাড়া 2 মিনিট পার করে দিলি। কিরে, কি হয়েছে তোর? দেখ, আমার সাথে তুই মজা নিবি না, আর আমার মনের মধ্যে তোর মতো মজা নেই। আচ্ছা, বুঝতে পারছি, আবারও রিজেক্ট হয়েছিস তাই তো? হাসবি তো হাস, হাসির কাজ করছি না আমি। আর আমার মতো তুই রিজেক্ট হস না, শুধু মেয়েদের প্রপোজাল পেয়েই যাস, তাহলে তোর মনে কষ্ট কিসের বল? তুই তো আমারটা বুঝবি না। আচ্ছা, বুঝতে পেরেছি, বল আমাকে খুলে বল, হাসবো না, কি হয়েছে বল। আর কি হয় নাই বল? এবার যে মেয়েটাকে দেখতে গেছিলাম, সেই মেয়েটা ওই যে 1 বছর আগে যে মেয়েটাকে দেখতে গেছিলাম না, তার নাকি বান্ধবী। এরপর আর কি বলবো বল? তুই তো বুঝছিস। হ্যাঁ বুঝছি, মানে না বুঝি নাই, তবে এইটুকু বুঝছি যে ওই মেয়েকে তুই আগে দেখছিস। শুধু আমি না, সেও আমাকে দেখছে, সেটা তো বললাম, নাকি তোকে আবার খুলে বলতে হবে আমার? নো 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 থ্যাঙ্কস, আর বলতে হবে না, এরপর থেকে বল। কি হয়নি বল? সে মেয়ে বললো আপনি তো 1 বছর আগে আমার বান্ধবীকে দেখতে আসছিলেন। আমি বললাম হ্যাঁ, তখন তো আপনার সাথে আমার দেখা হয়েছে। আমি বললাম শুনলাম তো, তো এখন সমস্যা কি? 1 বছর আগে যখন হয়নি, 1 বছর পর আপনাকে দেখছি, আপনাকে বিয়ে করবো। বলেন আমি তো আপনাকে পছন্দ করিনি। মানে কেন? আপনি রিজেক্ট। আমি বললাম কেন? সে আমাকে বলতেছে 1 বছরে যখন বিয়ে হয়নি, এর মধ্যে আপনার মধ্যে সমস্যা আছে। এরপর হাস, আরো হাস, এখন তো আরো হাসি পাবে তাই না? আমার কথা শুনে তার হাসি পাচ্ছে, আপনাকে কিচ্ছু বলবো না। এমন একদিন আসবে, আমি বলে নিলাম, দেখ তোরও কপালে এরকম ঘটতে পারে। এমন একটা মেয়েকে তুই ভালোবাসবি, যে মেয়ে তোকে রিজেক্ট করে যাবে, কোনো সময় অ্যাকসেপ্ট করবে না সেই মেয়ে। দেখিস তুই, আমি তখন হাসবো, হি হি করে হাসবো। বদয়া দিচ্ছিস না? না, বদয়া দেবে কেন? তুই আমার বন্ধু না? ওরে বাবা, আচ্ছা অনেক লেট হয়ে গেছে রে, আমি একটু কোচিং এর দিকে যাবো, তুই মন খারাপ করিস না, বাসে চল যা। ঠিক আছে, যা। গেলাম, হ্যাঁ। কি ব্যাপার, রনি জনি তোমরা দুজন, আর বাকি কেউ আসেনি? না স্যার, সবাই তো হরতাল পালন করছে। কিসের হরতাল? স্যার, নিখিল বাংলা ছাত্র সমাজের হরতাল। কেন আপনি আসার সময় এজেন্ডা লেখা লিফলেটটা দেখেনি? না দেখিনি। এই যে স্যার, আপনি তার মেয়েদেরকে বাসায় যেয়ে পড়ান না, সেজন্য ওরা হরতাল ডেকেছে, আর এই হরতাল সমর্থন করে আজকে ছেলেরা পড়তে আসেনি। তাহলে তোমরা আসছো কেন? তোমরা হরতাল পালন করছো না? কি যে বলেন স্যার, স্যার আমরা তো সিঙ্গেল, আর যারা হরতাল পালন করতেছে তারা তো গার্লফ্রেন্ডের পেছনে হরতাল পালন। রে খোদা, এ কি দিন আসলো! তোমাদের মতো বয়স থাকতে সিঙ্গেল ডাবল বলতে আমরা শুধু ক্রিকেট মাঠে রান নিয়ে বুঝতাম, বুঝছো? আর গার্লফ্রেন্ড থাকবে তো দূরের কথা, এই শব্দটার ব্যবহারই ছিল না। আর এখন তোমাদের এই বয়সে গার্লফ্রেন্ড থাকে, তারা আবার নাকি তোমাদের প্যারাও দেয়। দুনিয়া দিনকে দিন কোত্থেকে কই চলে যাচ্ছে। স্যার, দুনিয়া তো দুনিয়া নেই। আচ্ছা স্যার, বইটার পর আমাদের বলা আছে? না, আজকে আর পড়াবো না। হরতাল চলতেছে না? জি স্যার। হরতালের মধ্যে কি পড়ানোটা উচিত হবে? একদম স্যার। নিখিল বাংলা ছাত্রী সমাজে হরতাল বলে কথা। হরতাল পালন করো, আমিও হরতাল পালন করি। চল তাহলে আমরা হরতাল পালন করি।
বুঝতে পারলাম না। দেখ, আয় সামনে গিয়ে দেখি। আয় দোস্ত দোস্ত, ম্যাম আজকে ম্যাথ দাগাই দিছে না ইম্পর্টেন্ট গুলা, তোর ম্যাথ বইটা দে তো। বাসায় লয়ে যাবি? আরে না, খালি চেক আউট করবো তারপর তোর দিয়ে দিব। দে। দে দে দে, আমি দেখতেছি। ছাটে কি? এই যে ময়লা দিয়েছে, পরিষ্কার করে দিন। আরে ময়লা লাগার তো কথা না। দোস্ত নে, মামলা শেষ, যা বাসায় যা। মামলা? কিসের মামলা? ময়লা ময়লা ও আচ্ছা। ময়লা, যা যা বাসায় যা। তোর বাসা এইদিকে না, ওইদিকে যাস কেন? না না, আমার একটু কাজ। আরে কি? সরি স্যার, ভুলে ধাক্কা লেগে গিয়েছে। আচ্ছা, ইটস ওকে। আপনি ঠিক আছেন? ব্যথা পাননি তো? আমি একদম ঠিকঠাক আছি স্যার। ঠিক আছে। সরি স্যার, তুমি কেন সরি বলছো? সেই দিনের জন্য। ওহ না না, ঠিক আছে, আমি ওসব মনে রাখিনি, তুমিও ভুলে যাও। আর ঠিকমতো পড়াশোনা করো, বুঝছো? জি স্যার, দোয়া করবেন। আসি, হ্যাঁ? আজকে স্যার শেষ। চল মজাটা নিতে নিতে যাই। এই কোণের মাথা কাটো। স্যার এটা 83 হবে না? হ্যাঁ, তোমার ম্যাথ বইটা দাও, তুমি এটা করো, আমি তোমাকে কিছু অবজেক্টিভ দেখা দিচ্ছি। ওকে স্যার। এই যে এটা স্যার। জয়, জি স্যার। এটা কি? স্যার এটা তো আমি লিখিনি স্যার। এটা আপনি কোথায় পেয়েছেন স্যার? তোমার বই থেকে পেয়েছি, তুমি আমাকে জিজ্ঞেস করছো? বিশ্বাস করেন স্যার, এটা আমি লিখিনি স্যার। এই বই ছুঁয়ে বলতেছি স্যার, এটা আমি লিখিনি স্যার। আচ্ছা, তুমি করো এটা। স্যার গুড মর্নিং। আইসক্রিম খাবেন? এসব কি? জি স্যার, এসব কে করেছে? আপনি? সঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য থাকছে পরিবেশ বান্ধব গাছ আর মহামূল্যবান বই, পরে দিয়ে দেবনি। আপনি যে আমার সাথে দুষ্টুমি করছেন কেন? আপনার সাথে আমার দুষ্টুমির সম্পর্ক? সম্পর্ক তো হতেই দিলেন না। চাইলাম ছাত্রী শিক্ষকের একটা সম্পর্ক হোক, আপনি তো রাজিই হলেন না। এটাও এনশিওর করলাম যে আমি আপনাকে কোনো রকম বিব্রতকর পরিস্থিতিতে ফেলবো না, আপনি তাও রাজি হলেন না। তাই প্রতিশোধ নিতে আমাকে কি কি যে করতে হচ্ছে। তবে স্যার এখনো কিন্তু সময় আছে, আপনি না আমার শিক্ষক হয়ে যান।
নয়তো আমি যার কি কি করতে পারি এটা আপনার কল্পনাতেও আসছে না। আপনি আমাকে থ্রেট দিচ্ছেন? দিচ্ছি। ঠিক আছে, আমিও দেখতে চাই আপনি আর কত কি করতে পারেন। আমি আপনাকে পড়াবো না। আমিও দেখে নিব আপনাকে। না শোন, আমি তো বাসায় চলে যাচ্ছি, তো তোর যত নোটস আছে তুই এগুলো সব আমাকে দিয়ে দিস। আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই, কালকে দেখা হবে। রাস্তা দিয়ে চলার সময় ছেলেদের দিকে না তাকিয়ে হেঁটে রাস্তার দিকে তাকিয়ে হাঁটা উচিত। ইয়ে স্যার, আশেপাশে কিন্তু কোনো ছেলে নেই। না মানে বলতে চাচ্ছিলাম যে রাস্তায় চলার সময় আরেকটু সাবধানে চলা উচিত, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর ইউ শিওর এটা দুর্ঘটনা ছিল না? আমার তো মনে হয় এটা একটা সুঘটনা ছিল। ভালোবাসি ভালোবাসি কতটা প্রিয় তোমায়, বুঝে নিও দূর থেকে, চিনে নিও প্রিয় আমায়। ভালোবাসি ভালোবাসি কতটা প্রিয় তোমায়, বুঝে নিও দূর থেকে, চিনে নিও প্রিয় আমায়। ভাবতে পারি না তুমি ছাড়া অন্য কিছু, তুমি আমার শুধু আমার, তাই মন ছাড়ছে না পিছু। ভাবতে পারি না তুমি ছাড়া অন্য কিছু, তুমি আমার শুধু আমার, তাই মন ছাড়ছে না পিছু। ভালোবাসি ভালোবাসি কতটা প্রিয় তোমায়, বুঝে নিও দূর থেকে, চিনে নিও প্রিয় আমার। আমার আঙিনাতে তোমার এসে পড়লো ছায়া, জোছনার আলোর মতো ছড়িয়ে আছে তোমার মায়া। আমার আঙিনাতে তোমার এসে পড়লো ছায়া, জোছনার আলোর মতো ছড়িয়ে আছে তোমার মায়া। ভাবতে পারি না তুমি ছাড়া অন্য কিছু, তুমি আমার শুধু আমার, তাই মন ছাড়ছে না পিছু। ভাবতে পারি না তুমি ছাড়া অন্য কিছু, তুমি আমার শুধু আমার, তাই মন ছাড়ছে না পিছু।
আমার ভালোই লাগে না, বুঝছিস? আমারও ভালো লাগে না। এর থেকে বাদাম খাওয়া ভালো। ক্লাস বন্ধ করে বাদাম খাবো। অবশ্যই। বাদামটা কিন্তু মজা আছে না রে? ম্যাথ ক্লাস থেকে অ্যাটলিস্ট ভালো না? আচ্ছা শুন, তুই কি প্রেম করিস? না, স্যার তো অ্যাকসেপ্ট করলো না। স্যারের কথা মাথা থেকে বাদ দে। স্যার স্যার স্যার, তোর জীবনে কি স্যার ছাড়া কেউ নাই? থাক, এখন ভুলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা ভালো কথা, বুঝছিস? কি রে তোর হেনে কি করস? ম্যাথ ক্লাস টেস্টের খাতা দিছে, পাইছস? না তো, কখন দিছে? তোরা তো ক্লাস না করে পড়ছস। কিন্তু তোর লেগে একটা ব্যাড নিউজ আছে রিয়া। কি, আমি ফেল করছি? আর আমি কি করছি? আর তুই পাস করছস। থাক, আমার ফোন আইছে জায়গা। মন খারাপ করিস না রিয়া, এটা তো ক্লাস টেস্ট, ফাইনালে ভালো করবি। নে বাদাম খা। ধ্যাৎ, মন খারাপ করিস না দোস্ত। কি রিয়া, আপনি? আমার এক্সাম পেপার। আপনি তো ম্যাথে ফেল করেছেন। হ্যাঁ, আমি ম্যাথে ফেল করেছি। আপনি তো এটাই চাচ্ছিলেন। আমি কেন চাইবো আপনি ফেল করেন? আপনি যদি নাই চাইবেন, আমি আপনাকে এতবার রিকোয়েস্ট করলাম, সামনে আমার এক্সাম, আমাকে বাসায় এসে পড়ান। আপনি একবারও আমার অনুরোধ রাখেননি। রিয়া, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি আসলে অন্য কারণে আপনাকে পড়াতে চাইনি। আমি চাই না আপনি ফেল করেন। ইনফ্যাক্ট আমি এটাও চাই না যে কোনো ছাত্রই ফেল করুক। আমি টিচারকে রিকোয়েস্ট করে রিটেক দেব বলেছি। সো প্লিজ এখন আপনি আমাকে পড়াতে আসেন। আমি ফেল করতে চাই না, এবার আমি পাশ করতে চাই। না প্লিজ রিয়া, আপনি আমাকে রিকোয়েস্ট করবেন না। আমি আপনাকে পড়াতে পারবো না। আপনি বেটার অন্য কাউকে খুঁজে তার কাছে পড়েন। আপনার খাতা। আমার আপনাকেই লাগবে। আর এই রিয়ার জিত সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। এই রিয়া রেগে গেলে কি কি করতে পারে এবার আপনি দেখবেন। কি ব্যাপার সুমি, তুমি একা একা কলেজ যাচ্ছ? তোমার বান্ধবী কোথাও যাবে না? স্যার, রিয়া তো গতকাল রাতে সুইসাইড অ্যাটেম্প করেছিল। ভাগ্যিস আন্টি দেখে ফেলেছিল, তাই বেঁচে গেছে। কি বলো, কেন? সেটা তো জানি না স্যার। আন্টি ওকে সারাদিন চোখে চোখে রাখছে, তাই আজ কলেজে আসতে দেয়নি। আচ্ছা তুমি কলেজে যাও, সাবধানে যেও, আমি দেখছি। ঠিক আছে স্যার। আপনি? তুমি তোমার আম্মুকে ডাকো। তুমি? সাউন্ডস গুড। আন্টিকে ডাকো। আম্মা তো বাসায় নাই, বাজারে গেছে, আসতে আধা ঘন্টা লাগবে। আপনি চাইলে ভিতরে এসে বসতে পারেন। বাসায় কেউ নেই, ভেতরে আসাটা কি ঠিক হবে? আমি বলি কি, শুনেন, আপনি না ভিতরে এসে বসেন, আসেন, কিচ্ছু হবে না। আরে কোনো সমস্যা নেই স্যার, আপনি বসুন। বসুন স্যার। তারপর স্যার, আপনি আম্মাকে কেন খুঁজছিলেন? আমি তাকে জিজ্ঞেস করতে চাই, সে জানে কিনা যে তার মেয়ে গতকাল রাতে সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছিল। না, জানে না।
কারণ গতকাল রাতে আমি এমন কিছুই করিনি। আমি সুমিকে মিথ্যা কথা বলেছি। আমি জানতাম সুমি আপনাকেও জানাবে, আর আপনি সেটা শুনে ঠিকই আমার কাছে চলে আসবেন। তোমার এই প্রতিশোধ নিয়ে আর কতদিন চলবে? ঠিক ততদিন যতদিন আপনি আমাকে পড়াতে রাজি না হবেন। তোমার আমাকেই কেন চাই টিচার হিসেবে? আমি তো তোমাকে পড়াতে চাই না। হ্যাঁ, আমি আজকে তোমাকে থামাতেই এসেছি। তুমি যেই পরিমাণ প্রতিশোধ পরায়ণ মেয়ে, তুমি যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারো। তাই আমার কাছে মনে হয়েছে তোমার জানা উচিত আমি কেন তোমাকে পড়াতে চাই না। কেন আমাকে পড়াতে চান না? কারণ আমি তোমার টিচার হতে চাই না। তো আপনি আমার কি হতে চান? প্রিয়া, আমি জানি তুমি টিচারদেরকে অনেক সম্মান করো, অনেক শ্রদ্ধা করো। তুমি ভালোবাসি। আমি টিচারদের ভালোবাসি। আর আমি জানি আপনি কেন আমাকে পড়াতে চান না। তুমি জানো? জানি। আপনি আমার সিনিয়র হতে পারেন, কিন্তু মেয়েরা জুনিয়র হয়েও অনেক কিছু বুঝতে পারে। কে তাকে পছন্দ করে, কে তাকে ভালোবাসে। আমি ভেবেছিলাম আপনি আপনার ভালোবাসার কথা আমাকে জানাতে পারবেন, কিন্তু আপনার সংকোচ বোধের জন্য যে আপনি সেটা জানাতে পারবেন না, সেটা আমি বুঝে গিয়েছি। আর সেজন্য আমি এগিয়ে এলাম। কি ভুল কিছু বলেছি? প্রিয়া, আমি জানি তুমি শিক্ষক ছাত্রীর প্রেমটা পছন্দ করো না, তাই আমিও তোমাকে পড়াতে চাই না। কিন্তু কেন জানো, আমি তোমাকে ছাত্রী হিসেবে মেনে নিতেই পারছিলাম না। কারণ আপনি আমাকে ভালোবাসেন। আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি স্যার। রিয়া, সামনে তোমার পরীক্ষা, আমাদের কি এসব নিয়ে ভাবা ঠিক হচ্ছে? শুনেছি মানুষ প্রেমে পড়লে ভুল সঠিক কিছুই মনে থাকে না। আমিও জানি না আমি এখন যা করছি তা ভুল নাকি সঠিক। তবে হ্যাঁ, শিক্ষক যদি ছাত্রীর প্রেমে পড়ে সেটা অন্যায়, কিন্তু বয়ফ্রেন্ড যদি তার গার্লফ্রেন্ডকে পড়ায় আমার মনে হয় না তাতে পাপের কিছু হবে। খুব পাকা পাকা কথা বলা হচ্ছে না? পাকা পাকা কথা বলার বয়স কিন্তু আমার হয়ে গেছে স্যার। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। আম্মা আসার সময় হয়ে যাচ্ছে। ও ঠিক আছে, আমি তাহলে আজকে উঠি, আর আন্টি আসলে বলে দিও আমি কালকে থেকে তোমাকে পড়াতে আসবো। সত্যি? ফাইনালি ইউ আর মাই লাভ মাস্টার। লজ্জা করেন স্যার? ঠিক আছে। আরে আমার দিকে তাকান, না দেখি তো চশমা ছাড়া আমি কি চোখে দেখি না তো। এত পাওয়ার। আপনি চশমা পরতে হবে না, চশমা হাতে রাখেন। প্রিয় আমার, ভালোবাসি ভালোবাসি কতটা প্রিয় তোমায়, বুঝে নিও দূর থেকে চিনে নিও প্রিয়